বিএনপির সাথে নয়, জামাত ইসলামের সাথেই থাকতে চায় চরমোনাই, কিংবা জামাতের সাথেই থাকবে। মির্জা ফখরুল একটা ব্যর্থ চেষ্টা করছেন। দর্শক, অলরেডি আপনার খবরটা জেনেছেন, আপনার শুনতে শুনতে হয়তো বা বৈঠক হয়েও যাবে যে চরমোনাই পীরের সঙ্গে একটা বৈঠক করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি যখন কথা বলছি তখন বৈঠকটা অনুষ্ঠিত হয়নি। এই বৈঠকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের সিদ্ধান্ত প্রমাণ করে, এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমান চরমোনাই সফর করেছেন তার একটা আফটারম্যাথ। এমনকি খেলাফত মজলিসের সাথে যে বৈঠক বিএনপি করেছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে, সেটাও আমির জামাতের চরমোনাই সফরের একটা আফটারম্যাথ, আফটার শক বলে আরো ভালো হয়। আমির জামাত চরমোনাই গিয়েছেন, এটা ভূমিকম্পের মতো কাজ করেছে, এখন আফটার শক হচ্ছে। খেলাফত মজলিসকে বিএনপি ডেকেছে, তাদের অফিসে এসেছে, বৈঠক করেছে, একসাথে সংবাদ সম্মেলন করেছে, দ্যাটস গুড। কিন্তু চরমোনাইকে তো ডাকলে আর যাবে না। এজন্য মির্জা ফখরুল নিজে, আর খেলাফত মজলিসকে তো নজরুল ইসলাম খানের মাধ্যমে সেট আপ দেওয়ার চেষ্টা করিয়েছে, কিন্তু চরমোনাইকে এটা দিয়ে হবে না। চরমোনাইকে ম্যানেজ করতে মির্জা ফখরুল নিজেই পীর সাহেব চরমোনাইয়ের সাথে বৈঠক করতে যাচ্ছেন, বৈঠক করবেন বা করেছেন। এটা আমির জামাতের চরমোনাই সফরের একটা আফটার শক। চরমোনাইয়ের গুরুত্ব বেড়ে গেছে। চরমোনাই এখন বাফার পার্টি। আগে বাফার পার্টি ছিল জামাত ইসলাম। আগে হিসাবটা ছিল কি দেখেন, এই যে চরমোনাইয়ের দৌড়ঝাঁপ, মানে বিএনপির দৌড়ঝাঁপ, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে যে চরমোনাইকে যদি জামাত টানতে পারে, ইসলামপন্থীরা সবাই এক হয়ে যাবে, তাহলে তো বিএনপি 12টা বেজে যাবে। এমনিতেই শিক্ষার্থীদের সাথে জামাতের ভালো সম্পর্ক। এজন্য এখন লজ্জা শরম বাদ দিয়ে মির্জা ফখরুল চরমোনাইয়ের কাছে দৌড়ে যাচ্ছেন। লজ্জা শরম কি? চরমোনাইয়ের পক্ষ থেকে কিন্তু বিএনপিকে প্রচন্ড গালাগালি করা হয়। বিএনপি চাঁদাবাজ, এরাও ফেসিস্ট, এরা এই করেছে সেই করেছে, দুর্নীতিবাজ। শাইখে চরমোনাই, চরমোনাই নেতৃবৃন্দ প্রতিনিয়ত বলেন দুর্নীতি বন্ধ হলে বিএনপির নেতা পাওয়া যাবে না, চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি কর্মী পাওয়া যাবে না। চরমোনাইয়ের দায়িত্বশীল থেকে পর্যায় থেকে এই কথা বলা হয়। এরকম গালাগালি খেয়েও লজ্জা শরমের মাথা খেয়ে চরমোনাইয়ের কাছে যেতে হচ্ছে মির্জা ফখরুলকে। জামাত ঠেকাও, জামাত থেকে দূরে রাখো সবাই, জামাত রাজাকার, অমুক তমুক নানান কিছু বলে আসবে, আমরা জানি এগুলো। তো এই বিষয়টা প্রমাণ করে যে আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নেই। এখন বড় দল, আগে ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। আগে হিসাবটা ছিল এরকম, ক্ষমতা আসবে হয় বিএনপি না হয় আওয়ামী লীগ। না, এখন হিসাবটা এরকম না, এখন হিসাবটা হচ্ছে ক্ষমতা আসবে হয় বিএনপি না হয় জামাত। আর যখন বিএনপি আওয়ামী লীগ ছিল তখন বাফার পার্টি ছিল জামাত। জামাত যেদিকে মোড় নেবে তারা ক্ষমতা আসবে। এই জন্য জামাত বিএনপির সাথে, বিএনপিকে সমর্থন 2বার দিয়েছে, বিএনপি 2বার সরকার গঠন করেছে, বাফার পার্টি জামাত। আর এখন হচ্ছে চরমোনাই, সবচেয়ে বড় দল বিএনপি এবং জামাত, যদিও বিএনপি জামাত এখন সমান সমান বলা যায়। ছাত্র সংগঠনের দিক থেকে ছাত্র দলের চাইতে শিবির এখন অনেক বড় সংগঠন। এখন বাফার পার্টি হচ্ছে চরমোনাই। এই কারণে চরমোনাইয়ের গুরুত্ব জামাতের কাছে অনেক, বিএনপির কাছে অনেক। খবরটা একটু আপনাদেরকে জানাই দর্শক। চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করছেন মির্জা ফখরুল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা 12টায় রাজধানী পুরোনো পল্টনের নোয়াখালী টাওয়ারের ইসলামী আন্দোলনের অফিসের যাবেন বিএনপি মহাসচিব। নোয়াখালী টাওয়ারে অফিস আছে কিনা আমার জানা নেই, সম্ভবত নেই। যাই হোক, যুগান্তরকে এ বিষয়ে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহপ্রচার দাওয়া বিষয়ক সম্পাদক। ধারণা করা হচ্ছে বর্তমান পরিস্থিতি এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো বার্তা দিচ্ছে। নতুন কোনো বার্তা দিচ্ছে তা না, এবং এই রিপোর্টে লিখেছে এরাই গত মঙ্গলবার বরিশালে চরমোনাই মাদ্রাসায় গিয়ে মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন। এটা নতুন কোনো বার্তা দিচ্ছে এটা না, চরমোনাইকে ম্যানেজ করার চেষ্টা। কি বার্তা দিবে? বোঝানোর চেষ্টা করবে বিএনপিকে। বিএনপি চরমোনাইকে বোঝানোর চেষ্টা করবে যে ভাই, জামাতের সাথে যাইয়েন না, জোট করেন না, এতে এই সমস্যা হবে সেই সমস্যা হবে, ক্ষমতা আসলে আপনি টিকতে পারবেন না। তার চাইতে বিএনপির সাথে আসেন, আপনাদেরকে এই দিব সেই দিব, বড় কোনো অফার টফার দিবে, মন্ত্রিত্ব, এমনকি প্রেসিডেন্ট বানানোর মিথ্যা আশ্বাসও দিতে পারে যে আমরা জাতীয় সরকারে আপনাদের অত্যন্ত মূল্যায়ন করব, আপনাদের এই কটা আসন ছেড়ে দিব, আমাদের সাথে থাকেন, কাজে লাগবে। চরমোনাই জামাত তো আপনাদের আদর্শিক শত্রু, আপনাদের সাথে আকিদার মিল নাই। আকিদার ব্যাখ্যাও দেখবেন যে 2 দিন পর বিএনপি নেতারা দিচ্ছে যে আমাদের আকিদা ভালো না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এগুলোতে চরমোনাই মোটেও ম্যানেজড হবে না, এটা আমার বিশ্লেষণ। চরমোনাই জামাতের সাথেই থাকবে, কারণ এই জন্য ফখরুলের এটা ব্যর্থ চেষ্টা। এর কারণ হচ্ছে
চরমোনাই যদি বিএনপির সাথে যায়, চরমোনাইয়ের নেতাকর্মীরাই চরমোনাইকে সমানে গালাগালি করবে, বলবে যে ক্ষমতার লোভে একটা ভারতপন্থী দলের সাথে আতাত করেছে চরমোনাই। এবং চরমোনাইয়ের রাজনীতির যে মূল আদর্শিক প্রশ্ন যে না, ইসলাম হচ্ছে সবার উপরে, অন্য কোনো দুনিয়াবী স্বার্থ না, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলামকে বাদ দিয়ে কোনো জোট নয়, ইসলামপন্থী দলগুলোর ধর্মীয় রাজনীতি, মানে এই যে স্লোগানটা, এই জায়গা থেকে চরমোনাই বের হতে পারবে না। বের হলে চরমোনাই কোনো রাজনীতিই থাকবে না। বিএনপির সাথে কোনো সমঝোতা গেলে, যদিও চরমোনাই এখন দুইটা জিনিস চাবে, যে বিএনপির সাথে সমঝোতা না হলেও জামাত থেকে দূরে সরানোর চেষ্টাটা অ্যাটলিস্ট করবে। এতেও আমার মনে হয় সফল হবে না, যেহেতু জামাত চরমোনাইয়ের মাঠ পর্যায়ে জনশক্তির ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে তাদের ভোটের বাক্স একটা থাকুক। পীর সাহেব চরমোনাই স্পষ্ট বলেছেন যে একটা দলের মাথায় ঠাডা পড়েছে, একটা দল কারা? বিএনপি। তো এই কথা দ্বারা বোঝা যায় যে বিএনপির প্রতি চরমোনাই অনেক উত্তেজিত। বিএনপি চরমোনাইকে ম্যানেজ করতে পারছে না, পারবে না। অতীতেও বিএনপির সাথে অনেক দ্বন্দ্ব ছিল। বিএনপি চরমোনাই দ্বন্দ্ব কিন্তু পুরানো। আওয়ামী লীগ চরমোনাই কোনো দ্বন্দ্ব আমার জানা নেই, কিন্তু বিএনপি চরমোনাই দ্বন্দ্ব আছে। এই যে শায়েখে চরমোনাই ফয়জুল করিমের সাথে বিএনপি নেতা মুজিবুর রহমান সরোয়ার, বরিশালের সাবেক মেয়র, তার সাথে মারামারি হয়েছিল। মুজিবুর রহমান সরোয়ার দাঁত ভেঙে দিয়েছিলেন এই ফয়জুল করিমরা। অনেক আগের ঘটনা। এর মানে কি মারামারি ঘটনা আছে? বিএনপির নেতৃবৃন্দদেরকে ওয়াজে স্টেজে উঠতে দেয়নি, অথচ অন্য সব দলকে উঠতে দিয়েছে, এই ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন জায়গায় এরকম মারামারি, এবং ছাত্রদল বা জিয়া বট ফোর্সের লোকজন আপনারা দেখবেন যে চরমোনাইকেও ইদানিং গালাগালি করছে। তো এই পরিস্থিতিতে জনশক্তিদের প্রত্যাশার ঊর্ধ্বে উঠে বা ওভারলুক করে বিএনপির সাথে কোনো সমঝোতা চরমোনাই করতে পারবে না, করবে না। এবং এই যে বৈঠকের ঘটনার যেসব নিউজ পেপারে আসে, তার নিচে যে চরমোনাইয়ের লোকজনের মন্তব্য বা ফেসবুক পোস্ট, বিভিন্ন নেতৃবৃন্দ তাদের কথা এটাই যে ইসলামকে বাদ দিয়ে চরমোনাই কোনো সিদ্ধান্ত নেবে না, আদর্শকে বিসর্জন দেওয়া যাবে না। আর বিএনপির সাথে জোট করা মানে এক প্রকার আদর্শকে বিসর্জন দেওয়া। চরমোনাইয়ের একটা মৌলিক স্লোগানই হচ্ছে নো বিএনপি নো আওয়ামী লীগ। অতএব এখানে বিএনপির সাথে যাওয়ার কোনো সুযোগ চরমোনাইয়ের নেই। অতএব দর্শক, কি হয় বা কি করে সময় লাগবে এটা বুঝতে। রাতারাতি যে চরমোনাই জামাত জোট হয়ে গেল বা বিএনপি চরমোনাই জোট হয়ে গেল, বিষয়টা এরকম নয়। তবে চরমোনাই জামাতকে সঠিক পথে রাখতে আপনাদের আমাদের সবাইকে একটি ভূমিকা পালন করতে হবে। আমাদের এই বিষয়ে প্রচুর লেখালেখি করতে হবে। জামাত, শিবির, চরমোনাইয়ের জনশক্তি যারা ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, তাদেরকে লেখালেখি করতে হবে। বিএনপির চাঁদাবাজ, বিএনপির এখন যে ইমেজ, চাঁদাবাজ, লুটপাটকারী, ভারতের দালাল, এইরকম একটা পারসেপশন কিন্তু জনগণের মধ্যে এসেছে। যে এই পর্যায়ে যদি বিএনপির সাথে চরমোনাই এভাবে বৈঠক করে, এতেও দেখবেন যে গালি খেতে হবে। অতএব মির্জা ফখরুল এবং পীর সাহেব চরমোনাইয়ের বৈঠককে কেন্দ্র করেই কিছু গালাগালি ডেলিভারি দেন, আমি মনে করি যে চরমোনাইকে সঠিক পথে রাখতে সহায়তা করবে। যে কার সাথে বৈঠক? চাঁদাবাজদের নেতাদের সাথে, ডেমোস্টান পার্টির সাথে বৈঠক হয়েছে। পীর সাহেব চরমোনাই কি মির্জা ফখরুলকে বলবে যে আপনার চাঁদাবাজি ছেড়ে, ভারতের দালালি ছেড়ে, লুটপাট ছেড়ে তারপরে আসেন? এইসব নসিহত কি করবে? ওয়াজ নসিহত নিয়ে, আলেম ওলামা নিয়ে উল্টাপাল্টা কথা বলা থেমে তারপরে আসেন বৈঠক করতে? এরকম বার্তা দেওয়া উচিত। আমাদের প্রত্যাশা এইভাবে উপস্থাপন করা উচিত।